তো এটা হচ্ছে রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে হবে আলু ভাজা। আমরা তো সবাই পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে আলু ভাজা খেয়েছি। বাট এটা হবে রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে। দেখুন, আমি প্রথমে মিডিয়াম সাইজের আলু কেটেছি, অবশ্যই ছাল রাখবেন, আলুর ছাল ছাড়ানোর দরকার নেই। আমি ওটাকে নুন হলুদ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে রাখার পর জলটা ঝরিয়ে নেবেন। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু ভেজে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট মতো একটু ভেজে ওর মধ্যে 5 থেকে 6টা মতো কোয়া রসুন এবং 3 থেকে 4টা মতো লঙ্কা নিয়ে ভালো মতো ছেঁচে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। যখন রসুনটা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মানে বলা যাচ্ছে না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। তারপরে ভালো মতো ওটা দিয়ে আবার 5 থেকে 7 মিনিট একটু ভেজে একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে যখন দেখবেন আলু ভাজাগুলো কড়াইতে লেগে লেগে এসছে এবং বাদামি বাদামি কালারের হয়ে যাচ্ছে, তখন ভাববেন আলু ভাজা হয়ে গেছে। আমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।